হইছে ড্রয়িং কমপ্লিট। কিন্তু পয়েন্ট মেথড দেখতে হবে। এবার কোশ্চেন কি আছে? ডিটারমাইন দ্য স্পিড উইথ হুইচ block B rises এখানে অ্যাকচুয়ালি কি এ নাম দিছে যে এখানে হাত দিয়া এটার নিচের দিকে টানতাছে, এই এ দিয়া রাখছে এই হাতে। দাঁড়াও ওয়েট করো, ইউটিউবে তো দেখবা সিঙ্গেল স্ট্রিং পয়েন্ট মেথড, ট্রাই করো। এবার ওয়েট, পয়েন্ট মেথড যে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করো। পয়েন্ট মেথড ওই দিনটা করলাম না আমরা, অ্যাপ্লাই করো। শোনো শোনো, লেট মি ফিনিশ। আগে একটা ক্লু দেই, একটা ক্লু লাগবে। ক্লু হইছে স্ট্রিং কয়টা? স্ট্রিং হ্যাঁ, এই একটা, এই আরেকটা, দুইটা স্ট্রিং। এই যে এই 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 একটা স্ট্রিং আর এই যে আরেকটা স্ট্রিং, টু স্ট্রিং। তাহলে ইকুয়েশন আমার দুইটারই তৈরি। পয়েন্ট মেথড লাগে দুটো। পয়েন্ট মেথডই লাগাও, কিন্তু এতদিন যে অঙ্ক করছি স্ট্রিং কয়টা ছিল? ও এক স্ট্রিং। এক স্ট্রিং। ইউটিউবে দেখবা এক স্ট্রিং দিয়া পয়েন্ট মেথড চুটকি সে উড়াই দিতেছে। তোমরাও দেখা মনে করবা আরে এত ইজি পয়েন্ট মেথড। আসলে পয়েন্ট মেথড ইজি, কিন্তু পয়েন্ট মেথডের কিছু কিছু জায়গায় আজকে আমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে করতে হবে। হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন। পয়েন্ট মেথড আমরা শুনো একটা একটু, পয়েন্ট মেথড কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করা যায় না। আজকে বিএম সমাজের বই দিব, এখানে দেখবা অনেক জায়গায় পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা যেতেছে। তখন ওই টেনশন, ওই যে আমরা টেনশন, হ্যাঁ ওইটা দিয়ে। কিন্তু এইখানে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে গেলে আমার যে স্ট্রিং দুইটা, আমার ইকুয়েশনও দুটো। ঠিক আছে, এবার ট্রাই করবা, এবার একবার ট্রাই করো। কিন্তু শোনো, ট্রাই করার আগে একটা জিনিস চিন্তা করবা, কিন্তু চিন্তা ভুল হইলে কিন্তু তোমার ক্যালকুলেশনে ভুল হইবে। আমি এইটারে নিচের দিকে টানতাছি, শোনো এইটারে নিচের দিকে টানতাছি, এটা মুভেবল পুলি, এটা মুভেবল পুলি। তাহলে এই পুলি নিচে নামবো করে দিছে এই পুলির উপরে। এই চিন্তা ধারা কইরা তারপরে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করো একবার, তারপরে আমি কইতাছি। আছে ডবল স্ট্রিং, অনেক অঙ্ক আছে, করো। শোনো, আমরা কোন স্ট্রিংটা নিতেছি? ফার্স্ট এই স্ট্রিংটা নিতেছি, ঠিক আছে? তাহলে এই স্ট্রিংটা এখান থেকে শুরু করতেছি পয়েন্ট মেথড। তাহলে এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে শুরু করতেছি। তাহলে এই পয়েন্ট নিচের দিকে যাইতেছে, কি লেন্থ বাড়বো না কমবো? বাড়বে, মানে +2, ঠিক? +2। এবার এই পয়েন্ট, এই পুলি তো মুভেবল পুলি নিচে আইতাছে, তাহলে এই লেন্থ বাড়বো না কমবো? কেমনে বাড়বে? এই পয়েন্টে যে নিচের দিকে আয়া করতেছে না, তাহলে কি কমবো? এই পয়েন্ট, এটারে এই পয়েন্টে কিন্তু কনসিডার করব না, আমরা লাস্ট ক্লাস মনে করব। তাহলে এই পয়েন্ট নিচের দিকে টানলে এই লেন্থটা কি হইতাছে? বড় হইতাছে। এবার এখনো এই লেন্থের মধ্যেই আছে, এই পয়েন্ট বুইলা যাবে, এই পয়েন্টে এখন এই পয়েন্ট নিচের দিকে নামতাছে, পুলি নিচের দিকে নামতাছে, তো পুলি নিচের দিকে নামতাছে, মুভেবল পুলি নিচের দিকে নামবে না? তাহলে এই পয়েন্ট নিচের দিকে নামতাছে, লেন্থ বাড়বে না? দেখো এই জায়গাটাই বুঝো, এই যে আমি জাস্ট এই সেগমেন্টটা দিছি, এই আমার, আমি যখন এই পয়েন্ট কনসিডার করতেছি, তাহলে এই পয়েন্টের নিচের দিকে টানতাছি, হ্যাঁ এই জায়গাটা। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই লেন্থ বাড়তাছে, মানে +2। এইবার এই পয়েন্ট যদি নিচের দিকে নামে, এই লেন্থ কি কমবো? তাহলে এখানে নিতে হইব, এই পয়েন্টের লিখে নিতে হইব মাইনাস এটার BC, ঠিক আছে? সেম এই পয়েন্টের লিখে -BC, ঠিক আছে? এইবার এই পয়েন্ট 0 to 0, এই পয়েন্ট 0 তো মুভেবল পুলি, ও নিচে তো ব্লকে নাই, হ্যাঁ এটা এই পয়েন্ট উপরের দিকে উঠতাছে, এটা মাইনাস
মাইনাস লেন্থ ছোট হইব মাইনাস ভিই, তাহলে এই পয়েন্টও মাইনাস ভিই উপরে উঠতেছে, আর এটা তো ফিক্স পয়েন্ট 0, এটা লেখা লাভ নাই, ইকুয়ালস টু 0। তাহলে কি হলো মাইনাস 2 বিসি আগে দেখাম, মাইনাস 2 বিসি মাইনাস 2 ভিই ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে ভিসি প্লাস ভিই ইকুয়ালস টু হলো 1, ঠিক আছে হলো। তাহলে এই স্ট্রিং শেষ করছি, এবার এই স্ট্রিং এখানে আটকানো আছে, এই পুলি নিচের দিকে যাইতাছে, তাইলে এই পুলি তো এই পয়েন্ট তো বিসির সাথে কানেক্ট, এই পয়েন্ট যদি চিন্তা করি এই স্ট্রিং এর কথা বুঝো কি এটা নিচের দিকে যাইতাছে, আমি এই এতটুকু জায়গার কনসিডার করতেছি, এই যে এতটুকু জায়গার কনসিডার করতেছি, এই পুলি নিচের দিকে যাইতাছে, তাহলে উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট এই লেন্থ কি হবে? ও উপরে লেন্থ বাড়বে, কথাটা বুঝুনি? আমি এই লেন্থ আমার পয়েন্ট কোনটা এটা, এই পয়েন্টের নিচের দিকে যাইতাছে, তাহলে এই লেন্থ কি হইতাছে বাড়বো, তাহলে এখানে লিখুন প্লাস বিসি, এটা তো এই পুলির সাথে অ্যাটাচ আছে। এবার এই পয়েন্ট দেখো এটা ফিক্স পুলি 0, তাহলে এই পয়েন্ট 0, এই পয়েন্টও 0, এই পয়েন্ট 0 হইছে, এই পয়েন্টও 0 হইছে, ঠিক আছে। এবার এই পয়েন্ট, এবার দেখো এই পুলি উপরের দিকে যাইতাছে, এই পয়েন্ট কি এই যে এই পয়েন্ট কমবো, মানে মাইনাস ভিই ইকুয়ালস টু 0, তাহলে কি দাঁড়াইলো ভিসি দুইবার হলো না, হ্যাঁ দেখো না ভিসি ইকুয়ালস টু ভিই হলো, ভিসি দুইবার হলো, ভিই দুইবার হলো না, কি লিখে ভিই দুইবার হলো, এই যে এই সুতাটা এই পুলির এখানে লাগানো আছে, ও আচ্ছা পয়েন্ট কয়টা একটা, তাহলে ভিসি ইকুয়ালস টু ভিই হলো, আমারে কি বার করতে হইছে, আমি ভিই বার করলে ভি পেলাম, পুলি যেমন উপর এরকম উপর, তাহলে ভিসির জায়গায় আমি এইখানে ভিই বয় দিই, তাহলে তাহলে এখান থেকে কি হবো ভিই প্লাস ভিই ইকুয়ালস টু 1, তাহলে ভিই ইকুয়ালস টু 1, ভি ইকুয়ালস টু 1/2 মানে 0.5 মিটার পার সেকেন্ড, তাহলে ভিই 0.5 মিটার পার সেকেন্ড উপরে যাইতেছে, তাহলে ব্লক ভি 0.5 মিটার পার সেকেন্ড উপরে যাইতেছে, কথা বুঝছো? ফিগার একটাই, কোশ্চেন দুইটা আছে। ফার্স্ট কোশ্চেনটা হইতাছে ফাইন্ড স্পিড অফ ব্লক এ, ফাইন্ড স্পিড অফ ব্লক এ when block B is going up at 1 meter per second and pulley Y is going up at 2 meter per second. ঠিক আছে, একটা আছে আরেকটা পরে আগে এটা সেরে নিই। তাহলে কি কইছে ব্লক বি গোইং আপ এট 1 মিটার পার সেকেন্ড, আরেকটা কি কইছে পুলি ওয়াই ইজ অলসো গোইং আপ এট 2 মিটার পার সেকেন্ড, তাহলে পুলি ওয়াই ও 2 মিটার পার সেকেন্ড উপরে যাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট কাজ স্ট্রিং কয়টা আগে দাও, হ্যাঁ একদিক থেকে শুরু করো, ঘুরায় আয়া দেখো কই শেষ হইছে, স্ট্রিং একটা এই এখান থেকে শুরু করো, এই 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 এই, কিন্তু পয়েন্ট মেথড বের করতে তো তোমরা অ্যাপ্লাই করো পয়েন্ট মেথড, দেখা যাক কি হয়। আচ্ছা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করুন যে, তাহলে এইখানে মুভেবল পুলি তিনটা আছে, আমরা কোনটা বার করতে হইছে ব্লক এ, তাহলে আমরা এখানে গ্যাস লাগাবো। গ্যাস লাগানোর আগে একটা জিনিস চিন্তা করো, দেখো দেখো না এদিকে
গ্যাস লাগানোর আগে চিন্তা করো এটা উপরে যাইতাছে এইটা নিচে যাইতাছে এটা কই যাবে নিচে যাইতেছে হ্যাঁ উপরে যাইতেছে এইটা উপরে যাইতাছে এইটা নিচে যাইতাছে এটা ওই উপরে যাইতেছে কোনটা ব্লক বি হ্যাঁ আরে পুলি যাও না ব্লক যাও না তো এর মধ্যে পুরো উপরে যাইতেছে না না এইটাই উপরে যাইতাছে এইটাই উপরে যাইতাছে এইটা কোন দিকে যাবে এইটাই তো বার করতে হবে নিচে নিবা ও তাহলে এটারে অ্যাজাম্পশন করে নাও এটা নিচে যাচ্ছে এবার দেখো অ্যাজাম্পশন যদি নেগেটিভ হয় উঠে নাও মানে এটা উপরের দিকে যাইতেছে x এর জায়গায় কি থাকবে x এর জায়গায় হ্যাঁ বুঝেছি আচ্ছা কি করব x এর জায়গায় কি থাকবে এক্স এর জায়গা পয়েন্ট বদল করো x তো আছে পুরোটি নাম আছে x এই পুলির নাম y এই পুলির নাম z এই পুলির নাম তো ভেলোসিটি কত কইছে bx লেখো এটার পজিটিভ আর নেগেটিভ লেন্থ বাড়াও কমার উপরে একটু কমপ্লিকেশন আছে আচ্ছা দেখো ঘাবড়ানোর কিছু না তোমরা কোন কোন জায়গায় ভুল করছো ওখানেই বেরিয়ে যাবে আমি এইখান থেকে শুরু করতেছি পয়েন্ট মার্ক করে দিতেছি ঠিক আছে এই আমার পয়েন্ট সব ঠিক এইখান থেকে শুরু করতেছি 0 ঠিক আছে এটা কোন দিকে যাইতাছে উপরের দিকে তাহলে কি হবে মাইনাস মানে মাইনাস bx ঠিক আছে সিমিলার এটা উপরে যাইতাছে মাইনাস bx ঠিক আছে এই পয়েন্ট উপরে যাইতেছে উপরে যাইতাছে পুরো তো উপরে যাইতেছে কোন উপরে যাইতাছে তাহলে এইবার দেখো এই পয়েন্ট এই লেন্থে বাড়াইতাছে না কমাইতাছে বাড়াইতাছে তাহলে কি প্লাস by সিমিলার এই পয়েন্ট লেন্থে বাড়াইতাছে না কমাইতাছে প্লাস by আর এটারে ধরছো নিচের দিকে 0 প্লাস না এটা এইখানে আছে এইবার এই পয়েন্টের নিচে যাইতাছে তোমরা ধরে নিছো এটা নিচের দিকে যাইতাছে এই পয়েন্ট নিচে যাইতাছে মানে লেন্থ বাড়াইতাছে না কমাইতাছে বাড়াইতাছে তাহলে প্লাস bz আবার একটা bz আইবো এবার এই পয়েন্ট 0 এই পয়েন্ট 0 এই পয়েন্ট কই যাইতাছে এই যে এই পয়েন্টটা উপরের দিকে যাইতাছে তাহলে আরেকটা vy এই ছোট করতেছে না এই পয়েন্ট উপরের দিকে যাইতা হ্যাঁ এক্স্যাক্টলি এই পয়েন্ট উপরের দিকে যাইতাছে মানে এই লেন্থটা ছোট করতেছে মানে মাইনাস আমি পয়েন্ট ভুলে গেছি মাইনাস vy ঠিক আছে তাহলে এই একটা vy একটা vy কে কাটো তাহলে মাইনাস 2bx প্লাস vy প্লাস 2vz ইকুয়ালস টু 0 vx কত দিছে 1 তাহলে মাইনাস 2 ঠিক আছে vy কত দিছে প্লাস 2 vy দেখালো আগে প্লাস 2vz ঠিক আছে প্লাস 2 মাইনাস 2 কত হলো 0 তাহলে 2vz ইকুয়ালস টু 0 vz ইকুয়ালস টু 0 মানে log a রেস্টে থাকে সেম ফিগার কোশ্চেন চেঞ্জ হইছে কোশ্চেন কি দিছে find the acceleration of block A if block B is going up at 3 meter per second square and pulley Y is going down at 1 meter per second square তাহলে ব্লক বি দিছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার উপরে যাইতাছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ারে ব্লক বি উপরে যাইতাছে ব্লক বি যাও মানে পুলি যাও আর ব্লক বি পুলি ওয়াই ইজ গোইং ডাউন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে এটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে নিচে যাইতাছে তোমারে বার করতে কইছে acceleration of block A ঠিক আছে তাহলে acceleration এর দিছে আমরা ভেলোসিটি দিয়া বার করুম ডিফারেনশিয়েট করুম কইরা acceleration এর ভ্যালু কম এটা ভ্যালু আইব কথা বুঝছো ট্রাই করো
কোন পয়েন্টে ভুল করছো দেখো। আচ্ছা তোমরা এইটারে কি নিছো, কোন দিকে যেতেছে, নিচের দিকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে শুরু করতেছি 0, এটা কোন দিকে যাইতেছে, উপরের দিকে, মানে মাইনাস bx এ লিখি এখন মাইনাস bx। না এটা না মাইনাস না না না, অ্যাক্সিলারেশন বুঝছ না, ডিফারেন্সিয়েট করতে হইব, মাইনাস bx। এটা তাহলে এটা হ্যাঁ মাইনাস by, এটা ছোট হইব না, এই পয়েন্টে কনসিডার করে নিচে নামতাছে মাইনাস by মাইনাস by, ঠিক আছে। এই পয়েন্ট কনসিডার করছো, নিচে যাইতাছে, তাহলে এই পয়েন্ট বড় হইব না, ছোট হইব, বড় হইব, প্লাস bz, এই পয়েন্ট 0, এই পয়েন্ট 0, এই বললাম না, প্লাস, আর এই পয়েন্ট কই যাইতাছে, 3.5 এই পয়েন্ট কই যাইতাছে নিচে, নিচে গেলে এটা কি হইব, প্লাস, তাহলে প্লাস by। এবার হিসাব লাগাই, মাইনাস 2bx মাইনাস 2by, সরি by তো ক্যান্সেল হইব, একটা by একটা by কেটে দিলাম, মাইনাস 2bx মাইনাস by প্লাস 2bz ইকুয়ালস টু 0, ডিফারেন্সিয়েট করে দিতাছি, তাহলে মাইনাস 2 অ্যাক্সিলারেশন অফ x মাইনাস অ্যাক্সিলারেশন অফ y প্লাস 2 অ্যাক্সিলারেশন অফ z, ঠিক আছে। অ্যাক্সিলারেশন অফ x তাহলে 3 আছে মাইনাস 6 ay মাইনাস 1 প্লাস 2az ইকুয়ালস টু 0, তাহলে 2az ইকুয়ালস টু 7, az ইকুয়ালস টু 7/2 মানে 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কনসিডার করছো কি নিচের দিকে, দেওয়া যাক, ঠিক আছে। নেক্সট পয়েন্ট রে ভালোভাবে কনসিডার করবা, তারপরে ইয়ে করতে পয়েন্ট, আর পয়েন্ট বসানোর আগে একদম মানে ভ্যালু বসানোর আগে একদম পয়েন্ট একদম প্রপারলি চেক করে নিবা যে উইথ সাইন ঠিক মতো বসাইছি কিনা। এবার টেস্ট চেঞ্জ, ঠিক আছে। কি দিছে কোশ্চেন, the speed of the truck is v to the right, to the right, full stop. Find the speed with which block is moving up, block is moving up, তাহলে ব্লক হয়ে দিছে উপরে যাচ্ছে, ঠিক আছে। এখানে পুলিটির নাম নাই, ঠিক আছে। এবার শুনো একটা জিনিস, ফিক্স পুলি ফিক্স পুলি ফিক্স পুলি, আমার এটা ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা ফিক্স, এটা ফিক্স, ফিক্স নেই ফিক্স না, তাহলে দেখো এটা বুঝো আগে কোনটা ফিক্স না পুলি, এটা বুঝতেছ না এই যে আপনার এটা ফিক্স, তাহলে তারপর আমরা চিন্তা ভাবনা করে দাও, চিন্তা ভাবনা কার করতে হইব, এইটা এখানে দুইটা সুতা আছে, এই যে এই একটা সুতা কিন্তু দুইটা, সুতাটা কেমনে গেছে দেখো, সুতাটা এই হয়েছে, এইখান থেকে সুতাটা যদি শুরু হয়, স্ট্রিংটা যদি এখান থেকে শুরু হয়, তার মাথাটা এইখানে লাগছে, এই দুইটা স্ট্রিং এর মাঝখানে একটা সাথে তো দুই পাড়ায় লাগে, হ্যাঁ একটা সুতা একটা স্ট্রিং এর। এইবার তাহলে আমার পয়েন্ট লাগবে কি, এটি তো লাগবে না পয়েন্ট কোনো, এই আর এই সাথে লাগবে, এই গাড়ি এটা গাড়ি, গাড়ি এদিকে চলতেছে, কইছে ব্লক আমরা কই দিছে উপরের দিকে উঠবে, কইছে এটা তো কই হ্যাঁ কোথাটা পড়ো, ব্লক উপরের দিকে উঠবে। তাইলে এই পুলিটার একটা নাম দিয়া দিয়েছে ধরো x, যাতে আমার ইকুয়েশন বসাইতে সুবিধা। তাইলে প্রথমে এই পয়েন্টে চিন্তা করতেছি, ঠিক আছে।
তাহলে এই পয়েন্ট এই স্ট্রিং এর পার্ট বড় করব এটা। বড় করব, তাহলে এখানে ভি দেওয়া আছে, ভি লেখো প্লাস ভি বড় করব, এটা তো ব্যাপারটা তো বড় করব। এখানে তো ধরতামই না, ফিক্সফুলি তো এটা ফিক্সফুলি ধরতাম না, ফিক্সফুলি ধরতাম না, জিরো এর কত, ঠিক আছে। এইবার এই বাবা স্ট্রিং তো এদিকে একটা লাগবে এদিকে একটা লাগবে, একটা স্ট্রিং নিব। এই যে স্ট্রিংটা এইভাবে শুরু হইছে, আরেকটা মাথা কই যাব স্ট্রিং এর এই ওই যেই পয়েন্টে এই পয়েন্টে তো আমি কনসিডার করব। হ্যাঁ, এই পয়েন্টে আমি এখন এই স্ট্রিংটারে কনসিডার করব। বুঝে গেছে একটা স্ট্রিং তো আছে। আরেকটা স্ট্রিং তো পরে ঘুরাম ভি। এইবার আমরা কইছে ব্লক উপরে যাইতাছে, তাইলে তুমি এইখানের লেন্থ কি বলছেন তা বলো, এটা উপরে দিকে যাইতাছে কমবো, তাহলে মাইনাস vx দিয়া দিলাম, এই পয়েন্টটা তো উপরে যাবে মাইনাস vx, ঠিক আছে। এইবার ঘুরতে ঘুরতে এইখানে আইছি, এই স্ট্রিং হ্যাঁ দাঁড়া, এখানে তো কথা, এই সুতায় টান করবো না, টান করবো নি, এটা ফিক্সফুলি ঠিক আছে, আমরা এই পয়েন্ট নিছি না, কিন্তু এই পয়েন্টে গাড়িটা এদিকে যাইতাছে, এই স্ট্রিংটা টান করবো নি, টান করবো, তাইলে হ্যাঁ বড় হইব প্লাস ভি, কিন্তু এখানে একটা ভি ড্যাশ নাম দিলাম, কেন দিলাম এখন বুঝাও, জিরো ক্যালকুলেটর এই ভি মিলে এডি যে আচ্ছা ওই এই এক্স লিখে বানাবো লাগতেছে, আচ্ছা পুলিটার নাম ওয়াই করে, তাহলে আমার এখানে ভি ওয়াই ভি। এবার দেখো এই স্ট্রিংটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এই ভি এ কি লিখবো, এই অ্যাঙ্গেলটা কার লগে আছে, b cos 60 b cos 60, ও এটা b cos 60 হবে না, তাহলে এই ভিটা আমার কি দাঁড়াইতাছে b cos 60 minus 2by, আর এটার উপরে তো সিম্পলি v টার্ম করব, কারণ এটার আরেকটা কম্পোনেন্ট হইলে এদিকে v sin 60 এর তো কোনো কাজ নেই, না তাহলে আমার আরেকটা টার্ম v করব হইলে, তাহলে এই ভিটা এই যে ভিটা সেই কারণে লিখছি, ভিটার সাথে না মিলাও প্লাস 2b না করে v dash equals to 0, আমার কি বার করতে b হবে, dash কেন সারবে ওটা হ্যাঁ b dash v dash লিখছি গেলে এই v আর এই v যদি এমনে লেখা লাগে, তাহলে একটা তো cos 60, আরেকটা তাহলে তোমরা পরে লাগে কি করবা 2b লেখা লাগে, তাহলে এটা cos 60 আর এটা শুধু b, রেজাল্ট সেম হবে না কথা বুঝছো না, বুঝছো না, বুঝছো না কথা, এই ফুলি b cos 60 কি, হ্যাঁ b cos 60 কি তো এটা কি ওইটাও কি b cos 60 sin কি, 60 কেমনে sin 60 কি করব, sin 60 এ কি और এমনি হলে এই এইটা v আছে, তার কম্পোনেন্ট একটা এটা b cos 60 b cos 60 আরেকটা এটা b sin 60, এই b sin 60 তো আমার নাই হই, b sin 60 আমার ইউজলেস, তাহলে এটা v আর এটা b cos 60, এই কারণে দুইটারে সেম v লিখছি, তাহলে এটারে v ড্যাশ লিখছি, এইবার এটারে v করে দিতেছি, ঠিক আছে, কথা বুঝা গেল, বুঝুনি, তাহলে b cos 60 মানে b cos 60 কত b by 2, তাহলে b by 2 minus 2vy plus v equals to 0, তাহলে এটা কি হবে, দুইটা অ্যাড করলে 3v by 2 minus 2vy equals to 0, তাহলে minus 2vy equals to 3v by 2, তাহলে vy হইব মাইনাস হইব, সরি মাইনাস মাইনাস ক্যান্সেল, vy বইটা নিচে এর করব 3v by 2, মানে ব্লক বি y এই ভেলোসিটির উপরে যাইতেছে, মানে এই ব্লকটা 3v by 4 ভেলোসিটির উপরে যাইতেছে, এবার বুঝুনি কেন বি এর সমান ইম্পর্টেন্ট, দিস ইজ এই ইজ এর রিজন কেন বি এম শর্মা স্যারের বই পড়ে, আমরা কেমনে করব, হ্যাঁ আমরা কেমনে আমি করব, দেব তো, আচ্ছা আমরা সিপিসি এর ভালো হবে, দেখো কথা বুঝছনি, অঙ্কটা ভালো করে কিছু নোট দেওয়া রইলে দিয়া নিও, তাহলে পরে যখন রিভাইজ করবা সুবিধা হইবে, লেখো কোশ্চেন আছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লকস
Find the acceleration of the blocks in the given field. এটাতে একটু টেস্ট চেঞ্জ এবার এরা পয়েন্ট মেথডে করতে পারে কেন বলছো ব্লক তো কাছে দেখো না না ব্লক তো তা ব্লক গুলি আগে বলছি কেন অ্যাক্সিলারেশন আর পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে স্ট্রিং এর লিগা স্ট্রিং ও আছে না টানতাছি এদিকে এই ফোর্স দিয়ে এদিকে টানতাছি সবই তো আছে কিন্তু কেন অ্যাপ্লাই এটা ফিক্সফুলি গেল ফিক্সফুলি হইলে দেখবা কোনো না কোনো জায়গা আটকানো আছে কিন্তু না আমার কথাই এখানে এটা মুখে বলবো আমার কথাই এখানে আমরা পয়েন্ট আচ্ছা না বুড়ি উপদি বুঝো আরে এমন ভাবে না কারেন্ট খাবো না কেমন কেমন বলে এমন না আরে বাবা রে পুলি যখন এই রকম না দিব তখন বুঝবা এটা মুখে বলবো পুরো তো এমন ওই এরকম এটা নাম দাও সোনা ও এই যে ফোর্স দিয়ে রাখছো তাহলে এটা ফিক্সফুলি কেমনে হবে যদি ফোর্স দিয়ে রাখো এটা যদি ফিক্সফুলি হয় কোনো মুভমেন্টই হতো না ব্লক ঠিক আছে কিন্তু কত হলো পয়েন্ট মেথড কেন অ্যাপ্লাই করতে পারতাম না জানো না ভেলোসিটি দেওয়া আছে না অ্যাক্সিলারেশন দেওয়া আছে না কিছু আনতে পারবা তুমি তো তোমার একটা কোনো না কোনো ইকুয়েশনে বলে এই তো বাড়তাছে কমতাছে ভেলোসিটি লাগাই এক জায়গায় এর দুইটা জিনিসের ভেলোসিটি হ্যাঁ কি ধরবো ভেলোসিটি আনসার তো কিছু না আমি ভেলোসিটি ধরবো কিন্তু আমার রিলেশন কিছু না ঠিক আছে তো এটার লিগা আমরা এটা পাইছিলাম নি is equal to 0 sum of tension acceleration 0 তাইলে দেখো এবার এটা টেনশন T সেম স্ট্রিং টেনশন T তাহলে এটার উপরে টেনশন 2T এমন হইব এই ব্লক তো আবার এদিকে তো সেই 2T কথা বুঝুন এখানে ভেজাল নেই নিচে কোনো ভেজাল আছে টেনশন বসাইতে টেনশন স্ট্রেন গেলে টেনশন লইব না কেমনে ব্লক দিয়ে আমরা টেনশন দিয়ে না কোন হবে हो फोर्स এদিকে টানতাছে ब्लॉक দিয়ে টেনশন তো উল্টা দিকে টেনশনের মান উল্টা হচ্ছে টেনশন এদিকে টুটি এমনি কেমনে টুটি একটা এমনি হইব আর একটা এমনি কেন হইব এইবার টেনশন এদিকে এই স্ট্রিং এ টানতাছো তাহলে এই স্ট্রিং এ টেনশন করব এদিকে আবার এই স্ট্রিং ব্লক রে এদিকেটা কি এবার ব্লক তো স্ট্রিং এর সাথে কানেক্ট কথা বলতেছি এই যে এই আমার গুলি ঠিক আছে যদি এই হয় আমি ব্লক রে টানতাছি এদিকে ব্লক রে টানতাছি তাহলে ব্লক রে এদিকে টানতাছি এই স্ট্রিং এর উপরে টেনশন করব না করতে হবে এই স্ট্রিং এর উপরে এই ব্লক তাহলে এইটি লিগা টেনশন কোন দিকে যাবে এই দুইটি এদিকে এই স্ট্রিংটা এই পুলির এদিকে টানতেছে যার লিগা এই স্ট্রিং এর উপরে টেনশন এদিকে তাহলে এই স্ট্রিং এর উপরে টেনশন কোন দিকে যাবে এদিকে কোন দিকে এদিকে এইটা হইব না এইটা হইব তো প্রথম হইব তো কারণ বুঝো কিন্তু না টেনশন এমনি তো টুকলো তো এমনি কোন হবে তাহলে আমরা ব্লেসে যাও ঠিক আছে এটারে টানতাছি এদিকে ঠিক আছে তাহলে এই টেনশন সরি এই স্ট্রিং এর উপরে টান করব কেমনে এদিকে এদিকে টানতাছো তো তাহলে স্ট্রিং এর উপরে টান করব এদিকে ব্লকের উপরে টান করব এদিকে ঠিক তো ব্লক এদিকে আইব এইবার এই দুইটা টানের লিগে এটার উপরে টেনশন করব স্ট্রিং রে এদিকে টানতাছো উল্টা দিকে যাব ঠিক তো এইবার এই স্ট্রিংটা তো আবার এই ব্লকের লাগে হ্যাঁ এই স্ট্রিংটা তো আবার ব্লকটারে টানতাছে এই স্ট্রিংটা ব্লক এই ব্লকের সাথে কানেক্ট আছে তাহলে এই ব্লকের টান কোন দিকে উল্টা দিকে আবার
এখানে টানতেছ, এবারে স্ট্রিং এর উপরে টান কোন দিকে হবে? এখানে আটকেন না তো, এইভাবে এরো হইব না এইভাবে এরো হইব? তোমরা এটা 1 নম্বর না 2 নম্বর? এটা এদিকে করব, স্ট্রিং এর দিকে টানতেছ। আরে বাবারে একটা জিনিসের উপরে শুনো, এইভাবে টানতেছ। এইবার এদিকে যদি টানো, স্ট্রিং এর উপরে এভাবে টানবো, এটাও তো তোমার টাইমে ধরে রাখছে। টেনশন দুইটা স্ট্রিং কে আমরা আগে আমরা বুঝছি না, ওই ঘুরে গেছে কি ঘুরে গেছে? কোনো কিছু ঘুরছে না। না কি ঘুরছে? কিন্তু দুইটা তো আমরা একবার দেখে যাব। তাহলে আরে টেনশন বয়, এদিকে টানতেছে তো, এদিকে টানতেছে, এই টানতেছে, তাহলে এদিকে টেনশন, এদিকে টেনশন। আমি কি এদিকে এই দুইটার হিসাব করব? এই দুইটা এদিকে সেম, এদিকে টেনশন, এদিকেও টেনশন করব, কিন্তু এইখানে যখন হিসাব করব তখন কি একটা। এইবার তুমি চিন্তা করো, এদিকে এমনে মার্ক করবা না এমনে মার্ক? আমি এটা তো দেখি তাহলে কোন দিকে টানতেছ? এদিকে টানতেছ, তাহলে এইবার টেনশন এদিকে মার্ক করবা না এদিকে মার্ক করবে? এদিকে মার্ক করবে, এই মার্ক করব তো। তুমি এই ফোর্সটারে দেখো না, এই ফোর্সটা এদিকে টানলে এদিকে টেনশন টুটি এই এর এদিকে করো এর এদিকে করো এদিকেই করো। তোমার এদিকে ফোর্স, এদিকেই টেনশন। ফোর্স যেদিকে টেনশন তার উল্টা দিকে, ঠিক আছে? তাইলে এইবার আমরা অ্যাক্সিলারেশনের কথা বলছি। তাহলে এই ব্লক এদিকে যাইতেছে, এদিকে টানতেছে মানে এই ব্লক এদিকে যাইতেছে। এই ক্যাপিটাল ব্লকের অ্যাক্সিলারেশন ধরলাম এদিকে ক্যাপিটাল এ, ঠিক আছে? তাহলে এইবার তুমি চিন্তা করো, এই ব্লকটা যদি এদিকে টানো, এই পুলি আস্তে আস্তে এদিকে যাবে। কিন্তু এই মাথাটা যেহেতু বাধা, তাহলে এই ব্লকটা আস্তে আস্তে এদিকে সরবে। তাহলে এই ব্লকের অ্যাক্সিলারেশন ধরলাম স্মল। কথা বোঝা গেল? বোঝা গেল কথা? এতটুকু এবার ফ্রি বডি ডায়াগ্রাম বানাই লিখতেছি। এই বড় ব্লক, ঠিক আছে? পরে এখানে দেখা যাবে m এদিকে 2t, ঠিক আছে? f equals to m a আর এদিকে আছে f। তাহলে নেট ফোর্স কি? f minus 2t। এটা মাস হইছে m, অ্যাক্সিলারেশন হইতাছে a। ঠিক আছে? এবার এটাতে আইতাছি ছোট ব্লক m, এটার একটাই টেনশন, ঠিক আছে? এই তো। তাহলে এটার লাগা নেট ফোর্স কি হইব? F equals to ma। নেট ফোর্স কি আছে? t আছে, 2t কিলো মতুরি। তাহলে F equals to কি? t equals to মাস, এটার অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এইবার দেখো, এই আপনারা এতটুকু হয়েছে, অন্য কিছু হয়েছে নাকি? এইবার এইটা অ্যাপ্লাই করব এই দুই ব্লকে দিয়ে। সামেশন টেনশন ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু 0। এবার দেখো এটা লিখা, টেনশন এদিকে অ্যাক্সিলারেশন এদিকে কত ডিগ্রি? টেনশন এদিকে অ্যাক্সিলারেশন এদিকে 180। তাহলে 2t into a into cos 180 ডিগ্রি, ঠিক আছে? প্লাস টেনশন এদিকে অ্যাক্সিলারেশন এদিকে, তাহলে টেনশন into অ্যাক্সিলারেশন into cos 0 ডিগ্রি একই দিকে। তাহলে এটা কি মাইনাস 2t a প্লাস t a equals to 0। তাহলে t a is equal to 2t a লেখা হলো। a equals to 2a। ওইদিনকে একটা কথা কইছিলাম নি,
যার উপরে টেনশন বেশি কার অ্যাক্সিলারেশন এটা হইছে a, এটা হইতাছে ক্যাপিটাল A, কার অ্যাক্সিলারেশন বেশি করছে ছোটটা। তাহলে দেখো বড়টার উপরে টেনশন কত 2t, যার টেনশন বেশি তার অ্যাক্সিলারেশন কম, ওই দিনটা কইছিলাম নি। তাহলে এই কথাটা খেয়াল রাখো, কোন অঙ্কে যখন এরকম টেনশন মার্ক করে লাগলো অ্যাক্সিলারেশনের রিলেশন করে নিতে হবে। তাহলে এই তখন অঙ্ক আমরা শেষ হয়ে যাবে। আচ্ছা এবার দেখো তাহলে আমরা রিলেশন কি পাইলাম স্মল a ইকুয়ালস টু 2a, এটা কাজে লাগাবো এই জায়গাটা বুঝতেছো। তাইলে দেখো এখানে একটা কাজ করি, কারণ এই দুইটারে সলভ করতে হইব তো। তাহলে t ইকুয়ালস টু m এর জায়গায় 2a বসাই দিতে পারি, ঠিক নি? মানে এটা কি তাহলে t ইকুয়ালস টু 2m a, ঠিক আছে? আর আরেকটা ইকুয়েশন আছে এই, তাহলে এই ইকুয়েশনে এটা না পাই f ইকুয়ালস টু, দেখো এটা পাইলে 4m a ইকুয়ালস টু m a, ঠিক আছে? দেখালো f ইকুয়ালস টু m a প্লাস 4m a, এখান থেকে a কমন নেওয়া যায়, কি থাকবো m প্লাস 4m। তাহলে অ্যাক্সিলারেশন বার করতে হইছে তো, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি হবে f বাই m প্লাস 4m। তাহলে বড় ব্লকের অ্যাক্সিলারেশন হইব এইটা, ছোট ব্লকের অ্যাক্সিলারেশন কি হইব এখানে বয় দাও এর ভ্যালু 2f বাই m প্লাস 4m। কথা বুঝা গেল? তাহলে ইম্পর্টেন্ট কথাটা আবার কইতাছি, ওই যে যেটা আমরা রিলেশন আইছে যার উপরে টেনশন বেশি তার অ্যাক্সিলারেশন কম। এমনি মনে রেখে দিও, টেনশন বেশি থাকলে পড়াশোনা ভালো হয় না, ঠিক আছে? কি কইছে দেখো, আমি কোশ্চেনটা বাংলায় বুঝাইতেছি। এই একটা স্প্রিং আছে বা একটা কোনো রড আছে, রডের ভিতরে একটা রিং আছে, এই যে এইভাবে একটা সুতার ভিতরে একটা রিং আছে, ঠিক আছে? রিংটারে এই যে রিংটার সাথে এই সুতাটা লাগানো, এই একটা ফিক্স পুলি বুঝতেছো, আর এদিকে একটা লোড ঝুলানো আছে। তাহলে এই লোডটা নিচের দিকে নামলে এই স্ট্রিং এই ইয়েটা কি কয় রিংটা এই সুতার ভিতর দিয়ে এইভাবে যায়, ঠিক তো? কিন্তু এই সাপোর্টের সাথে স্ট্রিংটা আছে, এটা হইতাছে এই স্ট্রিংটা দেখতাছো তো, এই স্ট্রিংটা, এই ধরো স্ট্রিংটা, ঠিক আছে? এটার ভিতরে একটা রিং এইভাবে লাগানো আছে, এই যে রিংটা, এই রিংটার সাথে একটা সুতা লাগানো আছে, সুতাটা একটা পুলির উপর দিয়া একটা লোডের সাথে কানেক্ট আছে। এবার লোডটা যদি নিচে যায় রিংটা এইভাবে যাবে তো, হ্যাঁ এই যে রিংটা এইভাবে আছে, এই যে তাহলে লোডটা যদি নিচে যায় তাহলে রিংটা এইভাবে আসতে সাপোর্টের ভিতর দিয়ে যাবে, এই কথাই বুঝি। কইছে লোড, এই লোডটা ভি ভেলোসিটিতে নিচে যাইতেছে, তাইলে রিংটা তো এমনি করবো নি, রিং করতো না, রিং তো এইভাবে আটকানো, রিং কেমনে করবো, রিং এইভাবে মুভ করবে, রিং এইভাবে মুভ করবে, ঠিক আছে? তাহলে কি জানতে চাইছে, find the speed of the ring when mass b, find the speed of the ring when mass b is going down with velocity v। এবার দেখো ভেলোসিটি দিয়া দিছে, পয়েন্ট মেথড লাগাইতে পারুনি, লাগাইতে পারো, ট্রাই করো একটা।
নিতে আমি শুরু করব না হ্যাঁ নিতে শুরু করব আচ্ছা তো ফিক্সড পুলি না এটা ফিক্স পুলি ও এটা ফিক্স পুলি এটা তুমি দিছি হ্যাঁ হ্যাঁ এটা ফিক্স পুলি পুলি দাও টান পুলি দাও পয়েন্ট দাও কোন দিক থেকে নিবাস শুরু সত্যি এখান থেকে নাও তাহলে আমার পয়েন্ট কি এটা এই দেখতে একদম এইটা এইটা আর এই পয়েন্ট এই চারটা পয়েন্ট এই দুইটা ছিল কোনো ইউজ নাই ও বিন্দু বাড়ি বাইরে করতে আর ওই প্রবলেম কি অবস্থা কোনটা আচ্ছা আমি এইখান থেকে শুরু করব তোমরাই এইখান থেকে শুরু করতেছি এটা নিচে যাইতেছে এইখান থেকে কি করতেছে তাহলে প্লাস ভি প্লাস ভি আচ্ছা ये লিখি ভি লিখি ভেলোসিটি অফ ভি ঠিক আছে এইবার এইটা এইভাবে যাইতেছে এই পয়েন্টের কথা চিন্তা করো এটা যখন নিচে যাইবো এই পয়েন্ট আস্তে আস্তে কি এটা নিচে যাইতেছে এই পয়েন্ট আস্তে আস্তে আগাইতেছে এই পয়েন্ট দুইটা তো ছিল এবার এইটা কমবো না এটা আস্তে আস্তে এদিকে যাইতেছে এটা যদি ফিক্স থাকতো তাহলে কইতে পারতা এই পয়েন্টের থেকে কিছু একটা হইতাছে কিন্তু এই পয়েন্ট তো আস্তে আস্তে যাইতাছে তাহলে এই লেন্থটা কি কমবো তাহলে এটা লিখতে পারি মাইনাস ভি দেখো আবার কইতাছি রিংটা দিয়ে গেলে স্ট্রেট লাইন করে রিং তাহলে আমরা শুরুতে কি আইছে আবার কইতাছি এটা নিচে নামতাছে মানে এই ভেলোসিটি বাড়তাছে প্লাস ভেলোসিটি অফ ভি এই দুইটা জিরো দেখতাম রিং যদি এদিকে যায় তাহলে এই পয়েন্টটা এই লেন্থের কি করতে যদি এদিকে যাইতো যদি রিং এদিকে যাইতো তাহলে এই পয়েন্টটা এই লেন্থে বাড়াইতো তাহলে রিং এদিকে যাইতাছে ছোট করব মানে ভেলোসিটি অফ b minus velocity of a equals to 0 তাহলে velocity of a বার করতে হইছে মানে রিং এর minus b এর minus v মাইনাস মাইনাস ক্যান্সেল এইবার এটা তো আর নরমাল নাই সোজা নাই তাহলে v a অ্যাকচুয়ালি কি তাহলে v a cos থিটা এই ভেলোসিটিটাকে সিম্পলি তারা করে দিয়েছে v তাহলে v a কি v বাই cos থিটা মানে v sec খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট আচ্ছা ছবিটা আমি আগে আঁকি তারপর তোমরা দেখো ऐसा हेलो দুইটা কোশ্চেন 1 2 কি কইছে v ভেলোসিটিতে এই স্ট্রিংটারে নিচের দিকে টানা হইতাছে এইটা u ভেলোসিটিতে উপরে যাইতেছে আমারে এই u ভেলোসিটিটা ডিটারমাইন করতে হবে ঠিক আছে হ্যাঁ পয়েন্ট মত আরামসে তাহলে এই পয়েন্ট চিন্তা করতেছি কও তোমরা এটা ফিক্স পুলি এখানে কিছু দিলাম তাহলে এটা কি হইব প্লাস b এইবার এই পুলি কোন দিকে যাইতেছে এই পুলি উপরের দিকে তাহলে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এটা উপরের দিকে যাইতেছে তাহলে এই লেন্থটা ছোট করতেছে না বড় করতেছে ছোট তাহলে মাইনাস ইউ ঠিক এটাও মাইনাস ইউ ইকুয়ালস টু 0 ঠিক আছে তাহলে মাইনাস 2u ইকুয়ালস টু মাইনাস b মাইনাস মাইনাস ক্যান্সেল এবার u কি আমি তো এই লেন্থের কথা কইতাছি আর এই লেন্থের কথা কইতাছি তাহলে এটা থিটা তাহলে এটা কি u cos থিটা তাহলে 2u cos থিটা ইকুয়ালস টু v তাহলে u ইব v বাই 2 cos থিটা কি বললাম তাহলে v বাই 2 sec
বুঝছনি দেখো এইটাতে কি কইছে এই দুইটা স্ট্রিং রে দুই দিক দিয়ে টানতাছে ঠিক আছে আর এটা ইউ ভেলোসিটিতে উপরে যাচ্ছে লাগাও তাহলে পয়েন্ট মেথড এখান থেকে শুরু করতেছি কি হবে প্লাস বি এটি 0 এবার এখানে আবার পয়েন্ট কি হবে মাইনাস ইউ এই পয়েন্ট মাইনাস ইউ আবার এখানে একটা পয়েন্ট কারণ এদিকেও তো টানতাছে প্লাস বি ইকুয়ালস টু 0 তাহলে মাইনাস 2u ইকুয়ালস টু মাইনাস 2b প্লাস 2 এখন না এদিকে নিলে মাইনাস 2b হবে না তাহলে u ইকুয়ালস টু b এবার u কি তাহলে u হইতাছে u cos θ ইকুয়ালস টু b তাহলে u হইব b বাই cos θ মানে b sec ঠিক আছে নাও আমি কিছু হোমওয়ার্ক তোমরা দিয়ে দিতে পারি ট্রাই করবা যেগুলি না হইব নেক্সট ক্লাসে দেখো